পরিবহন খরচ বাড়ার অজুহাতে চড়া ছুটির দিনে রাজধানীর বাজার বেড়েছে বেশিরভাগ সবজির দামে। বৈশাখের আগে উধাও বড় ইলিশ, মাঝারি ইলিশের দামেও আগুন। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সোনালী মুরগির দাম, পৌঁছেছে 420 টাকা কেজিতে। গরুর মাংস কেজিতে বেড়েছে 50 টাকা। ক্রেতাদের অভিযোগ, দাম নিয়ন্ত্রণে কোনো তৎপরতা নেই প্রশাসনের। রাজধানীর বাজার নিত্যপণ্যের পসরা নিয়ে বসা বিক্রেতারা, আসছেন ক্রেতারাও। বিভিন্ন পণ্যের সরবরাহ স্বাভাবিক, কিন্তু তফাৎ শুধু দামে। সবজিতে কাঁচা বাজার ঠাসা থাকলেও দাম বেড়েছে অনেক। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 80 টাকায়, বেগুন 120, টমেটো 60, কাঁচামরিচ 120, গাজর 80, মূলা 60, পেঁপে 40, ফুলকপি প্রতি পিস 80 ও বাঁধাকপি 70 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের সংকটে বেড়েছে পরিবহন ব্যয়, তাই দামও বাড়তি। ক্রেতারা দুষছেন অসাধু সিন্ডিকেটকে। তেলের দাম বর্তমানে বাড়তেছে, তার জন্যই তো বাড়তেছে। গাড়ি ঘোড়ার যেভাবে চাপ আগে যেরকম ছিল এরকম তো এরকম নাই, ভাড়াও বাড়তেছে, এরাও বাড়ায় বেচতেছে। যৌক্তিকতটা মনে হচ্ছে না, কারণ বাজারে যথেষ্ট কাঁচামালের সরবরাহ দেখতে পাচ্ছি। তারপরেও মালের যে দাম দেখছি ঈদের পরে, আসলে এইভাবে বাড়ানো ঠিক না। এদিকে বৈশাখ চলে এলেও বাজারে দেখা নেই বড় ইলিশের। মাঝারি আকারের ইলিশ 1200 থেকে 1500 এবং ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য মাছের দামেও আগুন। 1 কেজিওয়ালা ইলিশ 3000 টাকার উপরে, আর এমনি ছোট ইলিশটাই ধরেন বাজার পাওয়া যায় মোটামুটি ভালোই, কিন্তু রেটটা মোটামুটি বেশি। কিন্তু বৈশাখের জন্য না, মেন কথা হচ্ছে নদীতেই মাছ কম। এমন ঊর্ধ্বগতি ঠেকাতে বাজারে নেই কোনো মনিটরিং, অভিযোগ ভোক্তাদের। এটা একটা সিন্ডিকেট, পুরোটা এদের একটা চক্র, ওরা এটা দামটা কারসাজি করছে এবং সবকিছু আপনার মাছ মাংস সবকিছুর এই প্রাইস ঊর্ধ্বগতি। ভোগান্তি তো আছেই। আমার মনে হয় এটা মানে যারা ব্যবসা করে, সিন্ডিকেট বলে বা যেটাই বলে আর কি, পাইকার বলে, ওরা একটা সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। অন্যদিকে স্বস্তি নেই মাংসের দামেও। 2 সপ্তাহ ধরে ব্রয়লারের দাম 185 টাকা কেজি স্থিতিশীল থাকলেও দাম বেড়ে সোনালী মুরগি 420 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।